আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ধারাবাহিক তাফসিরুল কোরআনের সাথে যুক্ত হয়েছেন সকলকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা সূরা আল বাকারার 189 নম্বর আয়াত থেকে নিয়ে 194 নম্বর আয়াত পর্যন্ত তাফসির উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। এই আয়াতগুলোর মূল বিষয়বস্তু, প্রতিপাদ্য বিষয়বস্তু হলো মাশরুইয়াতুল কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের বর্ণনা এই আয়াতগুলোতে রয়েছে। আল্লাহ ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين। ইরশাদ হচ্ছে, মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ওয়াকতুলুহুম হাইসু যাকিফতুমুহুম, আর তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, এবং যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও সেই স্থান থেকে তাদেরকে বহিষ্কার করবে। আর ফিতনা হত্যার চেয়েও আরও গুরুতর অপরাধ। আর মসজিদে হারামের কাছে তোমরা তাদের সাথে যুদ্ধ করবা না যে পর্যন্ত না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। অতঃপর যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমরা তাদেরকে হত্যা করবে, এটাই কাফেরদের পরিণাম। অতএব যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনা চূড়ান্তভাবে দূরীভূত না হয় এবং দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালিমরা ছাড়া আর কারো উপর আক্রমণ নেই। পবিত্র মাসের বিনিময়ে যার পবিত্রতা অলঙ্ঘনীয় তার অবমাননা কিসাসের অন্তর্ভুক্ত। কাজেই যে কেউ তোমাদেরকে আক্রমণ করবে তোমরা তাদেরকে অনুরূপ আক্রমণ করবে এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করবে। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আর তোমরা ইহসান করো, নিশ্চয় আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 189 থেকে নিয়ে 195 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে সরল অনুবাদ পেশ করলাম। এবার এই আয়াতগুলোর উপর আমরা আলোচনা করব। যেহেতু জিহাদ রিলেটেড একটি আলোচনা, তাই এখানে কেউ যেন এই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা উপস্থাপন না করতে পারে, সেজন্য এই আয়াতগুলোকে ভালো করে আমাদের বুঝে নেওয়া উচিত। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করিও না, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে আমরা পয়েন্ট এখান থেকে নিতে পারি। একটা হলো যারা যুদ্ধ করবে আমরা তাদের সাথে যুদ্ধ করব, তবে তাদের আর আমাদের দুই দলের চরিত্রের মধ্যে পার্থক্য হলো তারা সীমালঙ্ঘন করে, তারা নিরপরাধ কাফেরদেরকে আমরা মারি না, তারা নিরপরাধ মুসলিম যারা আমাদের সাথে যুদ্ধ করছে না তাদেরকেও তারা আক্রমণ করে। আমরা শিশুদেরকে হত্যা করি না, নারীদেরকে হত্যা করি না, বৃদ্ধদেরকে হত্যা করি না, তারা কিন্তু সেটা করে। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য এটাই, ওয়ালা তাতাদু, আমরা সীমালঙ্ঘন করবে না তোমরা। ইসলাম এখানে চরিত্র শিখাচ্ছে আমাদেরকে, এবং যুদ্ধের ক্ষেত্রে বিষয়টা এখানে স্পষ্ট করে দিয়েছে। কেউ যেন এখান থেকে ভুল বুঝতে না পারে যে ইসলাম জঙ্গিবাদকে উস্কিয়ে দেয়, এই বিষয়টা না বুঝতে পারে। এই আয়াতের একটা প্রেক্ষাপটও আছে, আমাদের শানে নজুল আছে, যেটা আমাদের বোঝা উচিত। শানে নজুলটা উল্লেখ করা হইলেই আমরা বুঝতে পারবো যে আয়াতটা কোন বিষয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছেন। তার সাথে সাথে অসংখ্য সাহাবারা মাতৃভূমি ত্যাগ করে মদিনায় আসতে বাধ্য হয়েছেন, তাদের অত্যাচারে, নির্যাতনে নিষ্পেষিত হয়ে, অতিষ্ঠ হয়ে। এমনই এক প্রেক্ষাপটে মদিনায় এসে মুসলমানরা যখন দীর্ঘ একটা সময় অতিক্রম করছে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরকে দেখার জন্য, তাওয়াফ করার জন্য, সাই করার জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই ঘটনাটি ছিল ৬ষ্ঠ হিজরি সালে। এই ৬ষ্ঠ হিজরি সালে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতে চাইলেন, কাফেররা সেখানে বাধা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করলেন। পরিশেষে অনেক ঘটনা প্রবাহের পরিসমাপ্তি ঘটল, যে মক্কাবাসীদের সাথে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল, যেটাকে হুদাইবিয়ার সন্ধি হিসাবে পরিচিত ঐতিহাসিকভাবে। আর সেই সন্ধির মধ্যে একটা শর্ত ছিল যে মুসলমানরা এবার ওমরা আদায় করতে পারবে না, আগামী দিনে ওমরা আদায় করবে, আগামী বৎসর ওমরা আদায় করবে। এই আগামী বৎসর যখন ওমরা আদায়ের জন্য, অর্থাৎ ৭ম হিজরিতে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বেরিয়ে যাচ্ছেন, তখন তাদের অনেকে আশঙ্কা করলেন যে আমাদের উপর যদি কাফেরেরা, মক্কাবাসী অতর্কিত হামলা করে, আমরা কি সেখানে আল্লাহর ঘরের আশেপাশে তাদের বিরুদ্ধে হামলা করব? এটা কি আমাদের জন্য বৈধ হবে? এই উত্তরই আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিলেন, যে দুইটা উত্তর দিলেন। একটা উত্তর হলো যে তারা যখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তোমরাও করতে পারবে। আর ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে তারা তো জিলকদ মাসে গিয়েছিলেন ওমরা আদায় করতে, আর সেই মাসটি ছিল হারাম মাস, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হওয়া মাসে যদি তারা তোমাদের উপর আক্রমণ করতে পারে, তাহলে অল হরমাত কিসাস, তোমরাও ডিফেন্স করতে গিয়ে তাদের উপর অনুরূপ আক্রমণ করতে পারবে। কিসাস মানে হলো অনুরূপ। তাহলে এখানে শানে নুজুলে আমরা পাইলাম যে ওমরা আদায়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাহাবারা শঙ্কিত ছিলেন যে তারা যদি ক্ষুব্ধ হয়ে আমাদের উপর অতর্কিত আক্রমণ করে বসে, তাহলে আমাদের কর্তব্য কী হবে? আশহুরুল হারাম একদিক থেকে হারাম মাস, অন্য দিক থেকে আল্লাহর ঘরের সান্নিধ্যে অস্ত্র ধরা কি আমাদের জন্য জায়েজ হবে? এর উত্তরই আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিলেন। এরপরে পরবর্তী আয়াতে অকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, এখানে কয়েকটি এবং এর পরবর্তীতে কয়েকটি শব্দ রয়েছে, যে শব্দগুলোকে আমরা একটু বিশ্লেষণ করে নিতে চাই। ১ নম্বর শব্দ হলো সাকিফতুম। আর সাকাফু অর্থ হলো কোনো কিছুকে পাকড়াও করা, গ্রহণ করা, ধরা। তাহলে যেখানে তোমরা পাবে তাদেরকে, সেখানে তাদেরকে পাকড়াও করবে এবং হত্যা করবে, এটা বলা হলো। এরপরে ফিতনা। ফিতনা শব্দের অর্থ হলো
পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ হলো মুসিবত। আর ফিতনা শব্দকে আরবি ভাষায় বলা হয় স্বর্ণকে আগুনে দিয়ে জ্বালিয়ে তার মধ্যে যে সকল খাত আছে স্বর্ণের, সেগুলো থেকে তাকে পিওর এবং বিশুদ্ধ করা হয়, এটাকে বলা হয় ফিতনা। যেমন ফাতানুল মুমিনিনাল মুমিনাত, মুমিনদেরকে পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মাধ্যমে। কারণ আমরা সকলেই জানি কঠিন সময় শক্তিশালী মুমিন তৈরি হয়। যেমনটা মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর শক্তিশালী ইমানের অধিকারী মুমিন তৈরি করেছেন, যারা ইমানের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছেন। এখানে সামনের আলোচনা আরও একটা শব্দ আসবে, হরমাত। হরমাত, এটা শব্দটা হরমাতুন শব্দের বহু বচন। হরমাতুন শব্দ হইল যে সকল বিষয়ের সম্মান মর্যাদা লঙ্ঘন করা ইসলাম নিষিদ্ধ করে তাকে হরমাত বলা হয়। যেমন আল্লাহর ঘর হলো হারাম এলাকা, অর্থাৎ তার সম্মান লঙ্ঘন করা এটা বৈধ না। শাহরুল হারাম, যে সকল মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, ওই মাসে যুদ্ধ বিগ্রহ করলে মাসের সম্মান লঙ্ঘিত হবে, এটা। এবার আত্তাহলুকা শব্দটা ব্যবহৃত হয়েছে ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তাহলুকা শব্দের অর্থ হলো হালাক করা, ধ্বংস করা। মুহসিনিন বলা হয় ইহসান থেকে কোনো জিনিসকে সুন্দরভাবে পরিবর্জিতভাবে সুনিপুণভাবে পছন্দনীয়ভাবে সম্পাদন করা, এটার নাম হলো মুহসিন। সম্পাদনকারীকে বলা হয় মুহসিন, আর ইহসান হলো সুন্দরভাবে সম্পাদন করা। এখানে 191 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন অকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। অর্থাৎ তোমরা তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও সেই স্থান থেকে তাদেরকে বহিষ্কার করবে। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাটি দিয়েছেন যে তাদেরকে যেখানে পাও হত্যা করো, এই কথাটার উপর ভিত্তি করে যেন কেউ জঙ্গিবাদকে উস্কে না দেয় অথবা ইসলাম জঙ্গিবাদকে প্রেরণা দেয়, এই কথার যেন কেউ না বলে। কেন বলবে না? কারণ পূর্ববর্তী আয়াতে হত্যার জন্য 2টা শর্ত আরোপ করা হয়েছে, আর পরবর্তী আয়াতগুলোতে হত্যার জন্য 3টা শর্ত আরোপ করা হয়েছে। মোট 5টা শর্ত আমরা পাই। এই 5টা শর্ত যদি আলোচনা আমরা করি তাহলে দেখবেন যে স্পষ্ট হয়ে যাবে এখানে কোনো জঙ্গিবাদকে স্থান দেওয়া হয়নি। তাকে দেখেন পূর্ববর্তী আয়াতে 2টা পয়েন্টে আলোচনা করেছে যে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তোমরা যুদ্ধ করবে, তাহলে এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত বলেছে ইসলাম ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করবে না, নারীদের পরে নিরীহদের শিশুদের উপর তোমরা আক্রমণ করবে না, তাহলে এটা 2টা শর্ত। এই 2 শর্তের পরে 3 নম্বর শর্ত ইসলাম বলেছে ফাইনিন তাহাও, তারা যদি তোমাদের উপর আক্রমণ করা থেকে নিবৃত্ত থাকে তাহলে তোমরাও ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন, শুধু সীমালঙ্ঘনকারী ছাড়া কারো উপর তোমরা আক্রমণ করবা না। তাহলে 3টা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যে ব্যক্তি তোমাদের প্রতি সীমালঙ্ঘন করলো তুমিও তার উপর সীমালঙ্ঘন করো অতটুকু, সে যতটুকু সীমালঙ্ঘন করেছে, এটা 4 নম্বর। আর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ ফিতনার অবসান না ঘটবে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবে। এই ফিতনা বলতে কি বোঝানো হয়েছে এখানে? ফিতনা বলতে আমরা কয়েকটা পয়েন্ট পাই, 4টার মতো পাই। একটা হলো ফিতনা মানে শিরক কুফুরের নির্মূল করা। 2 নম্বরে ফিতনা মানে হলো ইবাদতের পরিবেশ নিশ্চিত হওয়া, আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর ইবাদতের মাধ্যমে পৃথিবী পরিচালনা করার সুযোগ রয়েছে, এটা নিশ্চিত হওয়া। 3 নম্বর হলো তোমাদের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, এটা আমরা বুঝি। 4 নম্বর হলো আমরা যে সত্যের দাওয়াত এই পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই, এই দাওয়াতের বাধাদানকারী যদি তারা হয় তাহলে যুদ্ধ করা যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে 5টা বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে যেখানে পাও সেখানে মারো বা হত্যা করো, এটার সাথে কোরআনের আগে পরে
5টা পয়েন্ট এখানে একীভূত করা হয়েছে। 5টার মধ্যে পঞ্চম পয়েন্টটি 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদেরকে কথা বলতে হবে এবং আয়াতগুলোকে বুঝতে হবে। তা না হলে কেউ বলবে যে ইসলাম এই আয়াতগুলো দ্বারা জঙ্গিবাদকে উস্কিয়ে দেয়, জঙ্গিবাদের প্রেরণাদায়ক এই আয়াতগুলো। কোনো অবস্থাতেই কোরআনে কারীমের এই আয়াতগুলো জঙ্গিবাদকে উস্কিয়ে দেয় না, এটা ক্লিয়ার খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়েও আরও জঘন্য অপরাধ, অর্থাৎ শিরিকটাকে হত্যার চেয়েও আরও জঘন্য অপরাধ বলে এখানে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে আমরা একটা ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। পারস্য অভিযানে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন পারস্য অভিযান পরিচালিত হচ্ছিল, তখন পারস্যের সেনাপতি রুস্তম মুসলমানদের সাথে আলোচনার জন্য আহ্বান জানাইল। মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস তার একজন কমান্ডার, যার নাম হলো রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে একটা টিম পাঠালেন রুস্তমের সাথে আলোচনা করতে। রুস্তম সেখানে মুসলমানদেরকে একটা প্রশ্ন করেছিল যে, মুসলমানরা তোমরা আমাদের এই ভূখণ্ডে কেন আসলে, আমাদের এই ভূখণ্ডে হামলা কেন, তোমরা আক্রমণ কেন করেছ? রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উত্তর দিয়েছিলেন একটি অসাধারণ, যে জিনা লিনুখরিজা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন জুরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনি 2টা কথা সেখানে তুলে ধরেছেন, যা আমরা এখানে শাসন ক্ষমতা গ্রহণ করার জন্য আসিনি, সম্পদ উপার্জনের জন্য আসিনি, এখানে আমরা আসিনি পার্থিব কোনো স্বার্থসিদ্ধির জন্য। আমাদেরকে সে আল্লাহই পাঠিয়েছেন, যে আল্লাহ তোমাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ কেন পাঠিয়েছেন? কারণ মানুষকে তোমরা আল্লাহর দাস হিসাবে স্বীকৃতি না দিয়ে তোমরা তোমাদের দাসে পরিণত করেছ। আমরা সে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানুষকে আমরা আল্লাহর দাসে পরিণত করতে চাই। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বেচ্ছায় আসিনি। 2 নম্বর হলো, তোমরা অগ্নি পূজার নামে, মূর্তি পূজার নামে বিভিন্নভাবে মানুষের উপর যে ধর্মীয় বল প্রয়োগ করছো, আমরা এই বল প্রয়োগ থেকে উদ্ধার করে মানুষকে ইসলামের ন্যায় নিষ্ঠার ছায়াতলে আশ্রয় দিয়ে তাদের উপর আল্লাহর করুণা বর্ষণের সুযোগ করে দিতে চাই। এই চমৎকার ঘোষণার পরে রুস্তমের আর কোনো উত্তর সেখানে দেওয়ার মতো সুযোগ ছিল না। প্রিয় ভাইরা, তাই আজকেও এই পৃথিবীতে বহু জায়গায় মানুষ অন্যায়ভাবে নিগৃহীত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আল্লাহর ভূখণ্ডে মানুষদেরকে আল্লাহর দাস না বানিয়ে মানুষের দাসে পরিণত করা হচ্ছে। সেই শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ইসলামী দাওয়ার অবাধ বিচরণ অত্যন্ত জরুরি। ইসলামী দাওয়াতের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে মানুষকে ইসলামের ছায়াতলে, ন্যায় নিষ্ঠার ছায়াতলে আশ্রয় দেওয়ার দায়িত্ব হলো আজকে তাদের উপর অর্পিত হয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বুঝার, মানার তৌফিক এবং যোগ্যতা দান করেছেন। প্রিয় ভাইরা, তাই আমরা আমাদের বাংলাদেশেও বিভিন্ন নানাভাবে ইসলামের কথা বললে ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে মানুষকে উস্কিয়ে দেওয়া হয়, কোনো দলকে নিষিদ্ধ আওতায় নিয়ে আসা হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। এগুলো অবশ্যই ইসলামের দাওয়ার প্রচারে প্রসারে, আল্লাহর ইবাদত এবং এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের বাধা, ফিতনা, এগুলো ফিতনা, লা তাকুনা ফিতনা। এই ফিতনার অবসান না হওয়া পর্যন্ত জিহাদুদ দাওয়া, দাওয়াতি জিহাদ এই পৃথিবীতে চলমান রাখতে হবে আমাদেরকে। এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, হাত্তা লা তাকুনা ফিতনা। এরপরে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। তাহলে মসজিদে হারামের কাছে জিহাদ করা যাবে কিনা, এই মাসআলাটি বলার আগে একটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। সেই বিষয়টা হলো, ইসলামে জিহাদ কখন ফরজ হয়েছে। তাকিয়ে দেখেন, ইকরা বিস্মি রাব্বিকার মাধ্যমে হিরার গুহায় নবুয়তের ওহী প্রাপ্ত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেখান থেকে নিয়ে দীর্ঘ 13 বৎসর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে শুধু অত্যাচার নিষ্পেষণ সহ্য করে নীরবে নিবৃত্তে চোখের অশ্রু জড়িয়েছেন, মনের ব্যথা মনেই লালন করেছেন, কিন্তু প্রতিরোধ গড়ে তোলার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেননি। বরং আল্লাহ বলতেছেন ফাফু ওয়াসফাহু, তোমরা মাফ করে দাও, এই বিষয়টা তোমরা এড়িয়ে যাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই জাতীয় নির্বোধ অজ্ঞ জাহিলরা আজকে তোমাদের বিরুদ্ধে যে সকল স্লোগান উচ্চারণ করছে এগুলো তোমরা পাশ কাটিয়ে যাও, এগুলোর কোনো প্রতিরোধ তোমরা গড়ে তুলিও না। পরিশেষে বলছে ইতফা বিল্লাতিহি আহসান, উত্তম পদ্ধতিতে এগুলোকে তোমরা উত্তর দিতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের আয়াত নাজিল করলেন, জিহাদের আয়াত নাজিল করলেন। আগে বলে দিলেন কুফু আইদিয়াকুম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, হাতগুলোকে তোমরা বেঁধে রাখো, বিরত রাখো, কোনো প্রতিশোধ দিবে না, কারো উপর তোমরা আক্রমণ করবে না, শুধু আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাজিল করলেন। এখন জিহাদের কোন আয়াতটা সবার আগে নাজিল হয়েছে? প্রথমত কেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কি জিন্দিগিতে জিহাদ করার পারমিশন দেননি? এক নম্বর হলো মুসলমানদের ফাতানুল মুমিনিন, ফিতনার মাধ্যমে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরি ছিল। 2 নম্বর হলো মুসলমানরা সংখ্যায় কম ছিলেন, যার কারণে যুদ্ধ করলে সেই মুহূর্তে এই কম সংখ্যক মুসলমান হয়তো শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার মাধ্যমে ইসলামের বিজয় অর্জিত হবে না। 3 নম্বর হলো আরব যে সমাজ, সেই সমাজের মধ্যে তারা যখন দেখত যে তার বংশীয় ব্যক্তি নিষ্পেষিত হচ্ছে, তখন কিন্তু তারা তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করত। তখন এই ক্ষোভের কারণে তারা নিজেরাও অনেকে ইসলাম গ্রহণ করে ফেলত। 4 নম্বর ছিল যে জেহাদের যদি বিধান আসতো মক্কায়, তাহলে কিন্তু গৃহযুদ্ধের সূচনা হয়ে যেত, অর্থাৎ ভাই ভাইয়ের বিরুদ্ধে জেহাদ করত, পিতা সন্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো। এই গৃহযুদ্ধ থেকে এই জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেহাদের বিধান মক্কি জিন্দিগিতে দান করেননি। মদিনায় যাওয়ার পরে একটি রাষ্ট্র যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন, সেখানে যখন পরিবেশ পাইলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জেহাদের আয়াত পাঠিয়েছেন। এখন সেই জেহাদের আয়াতটি কোনটি যেটা ইসলাম জেহাদ ফরজ করে নাজিল করেছেন, সেটা কি ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, এই 190 নম্বর আয়াতটি, নাকি অন্য কোনো আয়াত? সেক্ষেত্রে কেউ কেউ বলেন যে 190 নম্বর আয়াত। আর রবি ইবনে আনাস তার বক্তব্য অনুযায়ী 190 নম্বর আয়াতটি, যেটা আজকে আলোচ্য আয়াত, এটাই জেহাদের জন্য প্রথম নাজিল হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণনা পাওয়া যায় যে সূরা হজের 39 নম্বর আয়াতটিতেই জেহাদের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটা কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীনা ইউকাতালুন, যারা নিহত হচ্ছে, যুদ্ধের মুখোমুখি হচ্ছে, আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছেন জেহাদ করার জন্য। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা নিষ্পেষিত হচ্ছে, মাজলুম হচ্ছে। তাহলে মাজলুমকে জুলুম থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিহাদের আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। সূরা আল হজের 39 নম্বর আয়াতটি আল্লাহ নাজিল করলেন। তাইলে আমরা বলতে পারি যে সূরা আল হজের 39 নম্বর আয়াতটি হলো জেহাদ বৈধতার এবং জেহাদের বিধান আরোপিত হওয়ার এই প্রথম আয়াত। এরপরে সূরা বাকারার আয়াতটি নাজিল করে, আগের আয়াতটা ছিল অনুমোদন, জেহাদের অনুমতি দেওয়া হয়েছিল। আর সূরা বাকারার এই 190 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জেহাদের বিধানকে ফরজ বিধান হিসাবে স্বীকৃতি দিলেন, বিধান হিসাবে দিলেন। এই দুইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রথম আয়াতটা সূরা হজের, সেটার মাধ্যমে জেহাদের অনুমতি পাওয়া গেল। আর দ্বিতীয় আয়াতটি সূরা বাকারার নাজিল হওয়ার ক্রমধারার আলোকে, সেটার মাধ্যমে জেহাদের বিধান যে ফরজ, সেই ফরজের স্বীকৃতি লাভ করল। এবার আসুন
হারাম অঞ্চলে, হারাম অঞ্চল বলা হয় যে অঞ্চলে হত্যা করা, জেহাদ করা, যুদ্ধ করা, খুনাখুনি করা এটা নিষেধ করে দেওয়া হয়েছে। এটা মক্কা মুকাররমার একটা অঞ্চল রয়েছে যেটাকে হারাম অঞ্চল বলা হয়। হারাম মানে হলো যে অঞ্চলের সম্মান রক্ষার্থে এখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দেওয়া হয়েছে। সেখানের কোনো পশু পাখিকেও এখানে হত্যা করার বিষয়টি ইসলাম স্বীকৃতি দেয় না। অতএব হারাম এলাকা, এই হারাম এলাকায় যুদ্ধ করা যাবে কিনা, অর্থাৎ মক্কায় বা মদিনাতেও হারাম আল্লাহ রাসূল করে দিয়েছেন একটা অঞ্চল রয়েছে। এই মক্কা মদিনার হারাম অঞ্চলগুলোর ব্যাপারে যুদ্ধের বিধান কি? আমরা জানি যে মক্কা মদিনার হারাম অঞ্চলটা এত বেশি সংরক্ষিত যে শেষ জামানার সবচেয়ে জঘন্য ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আর এই দাজ্জালের ফিতনা পর্যন্ত মক্কা মদিনায় দাজ্জাল তাণ্ডব চালাতে পারবে না। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো অঞ্চল সংরক্ষিত এবং সুরক্ষা দান করবেন। তাই এই অঞ্চলে যুদ্ধ করা যাবে কিনা, এখানে কোরআনে বলতেছেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামের পাশে তোমরা যুদ্ধ পরিচালনা করবে না, হাত্তা ইউকাতিলুকুম ফি, যতক্ষণ না তোমরা আক্রান্ত হবে, অর্থাৎ তোমরা তোমাদের বিরুদ্ধে হত্যা লীলা চালানো না হবে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলেই তোমরা যুদ্ধ করবে, অর্থাৎ তোমরা যুদ্ধের সূচনা করতে যাবে না। তারা যদি কাফেররা মুশরিকরা যদি শত্রুতামূলক তোমাদের উপর যুদ্ধের সূচনা করে তাহলেই তোমাদের জন্য তাদের এই যুদ্ধের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষার্থে যুদ্ধের অনুমতি তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। তাহলে এই আয়াত থেকে আমরা এটাই বুঝি যে সেখানে যুদ্ধের সূচনা করা মুসলমানদের জন্য বৈধতার পারমিশন দেওয়া হয়নি, আক্রান্ত হলে শুধু জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এভাবে দেখেন হারাম অঞ্চলের সম্মানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি খাতাবা ইয়াওমা ফাতহি মাক্কাতা, মক্কা বিজয়ের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিয়েছেন। সে ভাষণে তিনি বলতেছেন, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন সেদিন থেকে মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, পবিত্র নগরী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। অতএব এই হারাম এখানে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করে তার পবিত্রতা বিনষ্ট করা জায়েজ নেই। অলাম তাহিল্লু লি আহাদিন কাবলি, আমি যে আজকে মক্কায় যুদ্ধ পরিচালনা করলাম মক্কা বিজয়ের জন্য, আমার পূর্ববর্তী কাউকে এখানে যুদ্ধ পরিচালনার অনুমতি বা বৈধতা দেওয়া হয়নি। ওয়ালা তাহিল্লু লি আহাদিন বাদি, আমার পরবর্তীতেও কাউকে এখানে যুদ্ধ পরিচালনার বিষয়টাতে বৈধতা দেওয়া হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও সেখানে যুদ্ধ করা জায়েজ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও সেখানে যুদ্ধ করা বৈধ হবে না। এইটা আল্লাহ রাসূল এখানে বললেন, ওয়া ইন্নামা উহিল্লাত লি সাআতাম মিনান নাহার, দিনের একটা অংশে আমাকে শুধু আল্লাহ পারমিশন দিয়েছেন এখানে যুদ্ধ পরিচালনার। সুম্মা আদাত হারামান ইলা ইয়াউমিল কিয়ামা, এরপরে তার পবিত্রতা আবার পুনরায় পূর্বের স্থানে চলে যাবে, এখানে আর পুনরায় যুদ্ধ পরিচালনার বৈধতা থাকলো না। তাহলে এই হাদিস থেকে, বুখারীর এই বর্ণনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কাবাগরের আশেপাশে যুদ্ধ করা যাবে না। আমরা অনেক সময় দেখেছি যে সেখানে হজ করতে গিয়ে একটা দেশের ব্যক্তিরা যারা নিজেদেরকে বিপ্লবী দাবি করে তারা সেখানে এক দুইবার আক্রমণ করেছিল, তার কারণে সৌদি আরবের পুলিশ বাহিনী তাদের উপরও প্রতিরোধ করেছে, প্রতিহত করেছে তাদেরকে। এটা আমরা দেখেছি। আমরা দেখেছি যে এর বৈধতা অথবা তার যে সম্মান মর্যাদার পবিত্রতা কিছুটা লঙ্ঘিত করেছিল হাজ্জাজ বিন ইউসুফ যখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের নিষেধাজ্ঞা সেখান থেকে ফুটে ওঠে যে তারা এই কাজটা করেছে। তাই প্রিয় ভাইরা, আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম যে যুদ্ধের বিধান ইসলাম দান করেছে ঠিকই, কিন্তু ইসলাম এখানে অনেকগুলো শর্ত আরোপ করে দিয়েছে। এই শর্তগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে এই যুদ্ধ পরিচালিত হবে। আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা এখান থেকে গ্রহণ করতে পারি, এক নম্বর হলো জেহাদ পরিচালিত হবে
কোনো ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য নয়, কোনো সাম্রাজ্য কায়েম করার জন্য নয়, শুধুমাত্র লিয়ালা এই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করে দ্বীনকে শক্তিশালী এবং মজবুত করার জন্যই যুদ্ধ পরিচালিত হবে। 1। 2 নম্বর হলো কারো বিরুদ্ধে শত্রুতা, জুলুম, সীমালঙ্ঘন, এটা ইসলাম কোনো অবস্থাতেই বৈধতা দেয় না, ওয়ালা তা'তাদু বলে নিষেধ করে দিয়েছেন, যে উদ্দেশ্যে হোক না কেন। 3 নম্বর হলো মুমিনদের ফিতনা বা পরীক্ষা কিভাবে করা হয়, তাদেরকে অনেক সময় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এমনকি জীবন নাশের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করে থাকেন। অতএব সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেরা প্রস্তুত থাকতে হবে। 4 নম্বর হলো যুদ্ধের ময়দানেও যে নিষিদ্ধ রয়েছে, নিষেধাজ্ঞাগুলো রয়েছে, সেগুলোকে অনুসরণ করা, এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ নারী, দুর্বল, অসুস্থ, শিশু ইত্যাদির উপর হামলা করা যাবে না। উপাসনালয়, আন্তর্জাতিক যুদ্ধ পরিচালনার কিছু রুলস আছে, সেগুলোকে অনুসরণ করে যুদ্ধ পরিচালনা করতে হবে, যেটা লঙ্ঘন করে চলছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের অসহায় মানবতার উপর ইসরায়েলি বর্বর বাহিনী, সেটা আমরা দেখছি। 5 নম্বর হলো জেহাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কেন? মুশরিকদের চক্রান্ত থেকে, মুশরিকদের ফিতনা থেকে ইসলামকে রক্ষা করার জন্য এবং সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য এবং দাওয়াতের রাস্তাটাকে নিরাপদ করার জন্য। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ইনফাক বা জেহাদের পথে খরচ করা, জানমাল খরচ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খরচ না করাটা যখন মানুষ করবে না, তখনই তারা ধ্বংস হবে। 195 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি। আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা ইনফাক ফি সাবিলিল্লাহ করো, আল্লাহর পথে ইনফাক করো, খরচ করো। আমরা দেখেছি যে যাকাত যেমন ফরজ, জেহাদের মধ্যে খরচ করাও এমনই ফরজ। এই আয়াত থেকে সেটাই প্রমাণিত হয়, আল ইনফাক ফিল জেহাদ লিল জেহাদ। আর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ধ্বংসের মুখে কখন ঠেলে দিবে? মানুষ যখন জেহাদ থেকে নিজেদেরকে নিবৃত্ত করে রাখবে, তখন শত্রুরা মনে করবে যে এই জাতি ভীরু, এদেরকে যে কোনোভাবে হত্যা করা যায়, তাদের দেশ দখল করা যায়, আধিপত্য বিস্তার করা যায়, তারা ভয়ে কাতরাচ্ছে। আজকে বাংলাদেশে এই দার্স যখন আমরা পেশ করছি তাফসির, তখন কিন্তু বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ এবং রক্তের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে পৃথিবীর যে কোনো অপশক্তি এবং বড় ধরনের চক্রান্ত, জালেমের যে কোনো তখ্ত এবং মাসনাদ ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি সাহস নিয়ে মানুষ সেখানে দাঁড়াতে পারে। আমরা যদি সাহস নিয়ে দাঁড়াতে পারি, এই সাহসিকতাটাই হলো ইসলামে মুজাহিদের মধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছেন, এবং এইটা নিয়ে নামতে হবে আল্লাহর পথে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তাহলে 2-3টা কারণে হালাক হবে মানুষ। একটা কারণ হলো জেহাদ যদি ছেড়ে দেয় তাহলে মানুষ হালাক হয়ে যাবে, কোরআনের থেকে আমরা বুঝি। দ্বিতীয় হলো মানুষ যদি পাপাচারের মধ্যে নিমগ্ন থাকে, সে পাপের পথ পরিহার করে ন্যায়ের পথে ফিরে না আসে, তাহলে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে পৃথিবী থেকে। 3 নম্বর হলো কোরআন, সুন্নাহ এবং ইসলামের আদর্শ, এটা যদি মানুষেরা তাদের জীবনে সর্বান্তকরণে গ্রহণ না করে, তাহলে তারা এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। সেটাই কোরআনে কারিম বলেছে, হ্যাঁ, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে এই পৃথিবী থেকে পরিবর্তন করে আরেকটা জাতি এই পৃথিবীতে বা এই ভূখণ্ডে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাদুররুনাহু শাইআ, তোমরা এই পরিবর্তনের ক্ষেত্রে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। অন্য সূরা মুহাম্মাদের লাস্টের আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তোমাদের মতো বীরু হবে না, ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিবে না, এমন সাহসী একদল বীর এই পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করব। তাহলে তাহলুকা, তোমরা তোমাদেরকে হালাক বা ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদেরকে, আমরা 3টা অর্থ করলাম। প্রথম অর্থ বললাম জেহাদ ছেড়ে দেওয়া, এই ব্যাপারে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন যে এই আয়াতটি আমাদের সম্পর্কে নাজিল হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে ইসলামের বিজয় যখন সুনিশ্চিত হলো, তখন আমরা মনে করলাম যে জেহাদ এখন থেকে আর করতে হবে না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এর মানে হলো জেহাদ না করলে ইসলাম বা নিজেদেরকে ধ্বংস করার নামান্তর শামিল। এই আয়াত থেকেই বোঝা গেল যে জেহাদের বিধান এটা যদি স্থগিত হয়ে যায় তাহলে ইসলাম থেমে যাবে। 2 নম্বরে যে ব্যাখ্যাটা আমরা করলাম যে মানুষ যখন পাপে নিমগ্ন থাকে, পাপ থেকে তারা মুক্ত না হয়, যেমন সুদের অর্থনীতিতে জড়িত, জেনা ব্যভিচারে মানুষেরা সুদ ঘুষ, এরপরে মানুষদের মধ্যে দুর্নীতি ইত্যাদি যখন একেবারে মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন সেই জাতি নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিল। 3 নম্বর বলেছি যে কোরআনুল কারীম, সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এগুলো যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা মানুষ অনুভব না করে, তাহলে সেই জাতীয় এই পৃথিবীতে টিকে থাকার অধিকার রাখে না, তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এরপরে আয়াতের বাকি অংশ বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আহসিনু, ইহসান শব্দের অর্থ হলো হাসানুন শব্দ থেকে এসেছে, সুন্দর। যে কোনো কাজকে সৌন্দর্যভাবে সম্পাদন করা, এটা একটা অর্থ। ইবাদতকে সুন্দরভাবে আদায় করা। সালাত আদায় করি অসুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি অসুন্দরভাবে, আমাদের দৈনন্দিন কাজগুলো করি আমরা অসুন্দরভাবে। অথচ কোরআনে কারীমে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন মৃত্যুকে তৈরি করেছি এই পরীক্ষা করে দেখতে যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে আহসান, শ্রেষ্ঠ আমলের অধিকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আমিলা আমালান আতকারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো কাজ ছিল খুবই সুনিপুণভাবে তিনি করতেন, চমৎকারভাবে করতেন, সুন্দরভাবে করতেন। ইহসান হলো ইসলামের একটি মর্যাদার নাম, যে মর্যাদাটাকে ইসলাম আমাদের আমলকে 3 মর্যাদায় ভাগ করেছে। একটা মর্যাদার নাম হলো ঈমান। আমার ঈমানকে মজবুত করে, ঈমানের যে 6টা রোকন আছে এগুলোকে মজবুত করে আমার হৃদয়ে মস্তিষ্কে ধারণ করা। আরেকটা হলো ইসলাম। ইসলামের যে 5টি রোকন আছে, এই 5টি রোকন অনুযায়ী আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করা। আরেকটি মর্যাদা হলো মর্তাবাতুল ইহসান। ইহসান মানে হলো এটাকে মুরাকাবা বলা হয়, অর্থাৎ আল্লাহ যে আমাকে প্রত্যক্ষ করছেন, পর্যবেক্ষণ করছেন, সদা সর্বদা আল্লাহর দৃষ্টিতে আমি রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ দেখছেন, জবাবদিহিতাকে সামনে নিয়ে আমল করা, সেটাকে ব্যাখ্যায় বলা হয়েছে হাদিসুল জিবরিলে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো। হ্যাঁ, আল্লাহকে দেখে ইবাদত করছি, অর্থাৎ আল্লাহর কাছে আমি উপস্থিত থাকলে যেভাবে ইবাদত করতাম আমি সেভাবে ইবাদত করছি। অর্থাৎ আমরা অনেক সময় দেখি আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে দেখলে বা ব্যক্তির সামনে আমরা ইবাদতের মনোযোগ বাড়িয়ে দেই, ইখলাস আন্তরিকতা আমরা বাড়িয়ে দেই বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দেখছেন এটা বেমালুম আমরা ভুলে যাই। এজন্য এটাকে বলা হয় মর্তাবাতুল ইহসান। আর যদি এতটুকু তুমি বুঝতে না পারো যে আল্লাহ আমাকে দেখছেন, হ্যাঁ তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো, তাহলে এতটুকু মনে করবে যে মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা। অতএব আল্লাহ যেহেতু আমাকে দেখছেন, তাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য উত্তমভাবে, সুন্দরভাবে, চমৎকারভাবে ইবাদত করব। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় ইহসানই হবে। ইহসান বলতে আমাদের আর্থিক যত দান আছে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। ইহসান বলতে আমরা অনুগ্রহ করা মানুষকে সেটাও অন্তর্ভুক্ত করতে পারি। বিপদগ্রস্ত মানুষটির সাহায্যে এগিয়ে আসা। আমরা বাংলাদেশের মানুষকে দ্বিতীয় স্বাধীনতার
এই সংগ্রামে দেখেছি যে রিক্সাওয়ালারা পর্যন্ত তাদেরকে বিনা পয়সায় হসপিটালে নেওয়ার সার্ভিস দিয়েছে। এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিয়ে গিয়েছে তারা নিজেদের সারাদিনের মাথার গাম পায়ে ফেলে যে টাকাগুলো রোজগার করেছে এগুলো দিয়ে বিস্কিট, এরপরে পানি ক্রয় করে তারা শিক্ষার্থীদের মধ্যে তারা বন্টন করেছে, তাদেরকে সাহায্যে এগিয়ে এসেছে। প্রিয় ভাইরা, এটা হলো একটা ইহসান। মানুষকে মানুষ রক্ত দেয়, ব্লাড দেয়, মানুষের অভাবে তার পাশে দাঁড়ায়, প্রয়োজনে তাকে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, এগুলোর সব ইহসানের পর্যায়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের ব্যাপারে আমাদের ভুল ধারণাকে আমাদের মাথা থেকে এবং জাতির চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেখ, এবং এই জিহাদের মাধ্যমে ইসলামকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার এই সংগ্রামে আমাদের সকলকে এই জিহাদের দাওয়াতি জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।